মানুষ সবচেয়ে বড় বেহুশ। আমরা হাজার হাজার লাশ আমরা নিজেরা মাটি দিই, নিজেরা গর্ত করি, কবর বানাই, আমরা জানাজা নামাজ পড়ি, আমরা দাফন করি, আমরা কাপড় পরাই, সবকিছু আমরা করি, কিন্তু নিজেরা সতর্ক হই না যে এরকম পরিস্থিতি তো আমারও হবে। আমি যদি আজকে এই মুহূর্তে মারা যায়, আগামী দিন এই মুহূর্তে আমি কবরে থাকতে হবে। ঠিক আগামী দিন এই মুহূর্তে অবশ্যই আমি কবরে থাকবো, কিন্তু সেই চিন্তা আমরা করি না। আমরা অসংখ্য লাশ মাটি দিই, কিন্তু নিজেরা আমরা সে সতর্কতা অবলম্বন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। সূরা ইয়াসিন আয়াত নম্বর 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মধ্যে প্রত্যেকটি প্রাণীকে আমি জীবিত করব, অবশ্যই আমি জীবিত করব। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। এই বান্দারা ভালো করে জেনে রাখো যে এই বান্দারা আগে কি করেছে, পরে কি করেছে। এই বান্দারা মৃত্যুর আগে কি কি কাজ করেছে, এগুলো সব আমি লিপিবদ্ধ করে রাখি। আর মৃত্যুর পরে তার কোন কোন আমলগুলো গিয়ে তার আমল নামার মধ্যে হাজির হয়েছে সেটা আমি লিখে রাখি। এক, অনাক্তু মা কদ্দামু, মৃত্যুর আগে যতগুলো আমরা আমল করেছি এগুলাও হাসরের ময়দানে আমাদেরকে দেখাবে, আমরা দেখব। আবার মৃত্যুর আগে আমরা যে সমস্ত স্থাপত্য শিল্প তৈরি করে গেছি, আমরা অনেক শ্রম দিয়ে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমরা এই পৃথিবীর মধ্যে যারা ভালো স্থাপনা শিল্প তৈরি করে গেছি, যেগুলোর মধ্যে শুধু নেক হয়েছে, আমল হয়েছে, সওয়াব হয়েছে, জিকির হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, নামাজ হয়েছে, আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, এমন সওয়াবের কারখানা যারা তৈরি করে যাবে, কিয়ামত পর্যন্ত এখানে যতগুলো আমল হবে, সওয়াব হবে, এগুলো সমপরিমাণ সওয়াব তার আমল নামা যায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। কিছু দুর্ভাগা মানুষ আছে যারা মৃত্যুর সময় জান্নাতি হয়ে কবরে গেছে, কিন্তু হাসরের ময়দানে উঠবে জাহান্নামী হয়ে। নাউজুবিল্লাহ বলেন। এই দুর্ভাগা মানুষগুলো কি করছে জানেন? মৃত্যুর সময় যখন তাদের নেক এবং গুনাহ মাপা হয়েছিল, তখন তাদের গুনার পাল্লা কম ছিল, নেকের পাল্লা ভারী ছিল। কিন্তু এই দুর্ভাগা মানুষগুলো দুনিয়ার মধ্যে এমন স্ত্রী রেখে গেছে, এমন ছেলে মেয়ে রেখে গেছে, তারা বেনামাজি ছিল, বেপরদানশীলা ছিল, তারা হারামখোর ছিল। আর দুনিয়ার মধ্যে এমন স্থাপনা শিল্প তৈরি করে গেছে, মদের আড্ডাখানা, নাইট ক্লাব, এমন ক্লাব স্থাপন করে গেছে যেখানে শুধু পাপ হয়েছে, গুনাহ হয়েছে। আর ওই সমস্ত ক্লাবের দর্শক যারা ছিল তারাও কেউ নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, গুনাহ করেছে, জিনা ব্যভিচার করেছে। এই সমস্ত গুনাহগুলো ওই ব্যক্তির আমল নামায় যাইয়া যোগ হইতে হইতে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহে ফুৎকার দিবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহে ফুৎকার দিবেন, তখন তারা উঠবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা দেখবে, সব কিছু দেখবে। আর ওইটাও দেখবে যে মৃত্যুর সময় আমি জান্নাতি হয়ে কবরে গেলাম, আর হাসরের ময়দানে এখন আমি উঠলাম জাহান্নামী হয়ে। নাউজুবিল্লাহ বলেন। কারণ সে নেককার সন্তান রেখে যাইতে পারে নাই, গুনাহগার পাপিষ্ঠ স্ত্রীকে রেখে গেছে, স্ত্রীকে আল্লাহর পথে আনি যাইতে পারে নাই। আমরা অনেক মুসলমান আছি, নিজে আল্লাহর রাস্তায় সময় দিই, মসজিদে যাই, সবার আগে মসজিদে যাই, মাহফিলে সবার আগে গিয়ে বসি, তালিম জলসার মধ্যে যাই, বিভিন্ন ইবাদত বন্দেগী আমরা শিখি, কিন্তু স্ত্রীকে শিখাই না। স্ত্রীকে আমরা আমল শিখাই না, স্ত্রীকে ইলম শিখাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার বান্দারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা এমন স্বার্থপর পুরুষ, আমরা এত স্বার্থপর, আমাদের শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, ঈদ মিলাদুন নবী, মুহররমের অনুষ্ঠানগুলো আমরা পুরুষের জন্য করি মসজিদের মধ্যে। অনেক ভালো ভালো ওয়াজ আমরা শুনি। আবার পুরুষেরা তালিম জলসা যায়, মাহফিলে যায়, এরপর বড় বড় মাহফিলের মধ্যে যায়, ইলম শিখে, কিন্তু স্ত্রীদেরকে শিখানোর কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। এই স্ত্রীদেরকে হাসরের ময়দানে আপনার কাঁধের উপরে বসে 70 গজ প্রশস্ত লোহার শিকল পরাইয়া এই স্বামীর কাঁধের উপরে স্ত্রীকে বসে একসাথে হেসরাইতে হেসরাইতে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। খবরদার, খবরদার, আমরা নিজেরাই স্বার্থপরের মতো ইবাদত করব, ইলম শিখবো, এটা হতে পারে না। আমাদের স্ত্রীদেরকে ইলম শিখাইতে হবে।